সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ছাড়ার ঘোষণা দিয়েছেন ডাকসুর বিপি আবু সাদিক কায়েম। যেই ছাত্র শিবিরের থেকে তিনি ডাকসুর বিপি পদে লড়েছেন এবং বিপি নির্বাচিত হয়েছেন, শেষ পর্যন্ত মেয়াদ পূর্ণ হওয়ার আগে, ডাকসুর মেয়াদ পূর্ণ হওয়ার আগেই তিনি শিবিরের পদটি ছাড়ছেন। যদিও এমপি পদে আপনি দল ছাড়লে আপনার এমপি পদ চলে যায়, ডাকসুর ক্ষেত্রে সেই নিয়মটি নেই। তিনি শিবিরের পদ ছাড়লেও ডাকসুর বিপি পদে থাকবেন। এটাকে অনেকেই শিক্ষার্থীরা যারা তাকে ভোট দিয়েছেন, অনেকেই শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণা হিসাবেও দেখছেন যে শিবিরের নেতা হয়ে ডাকসুর বিপি পদে লড়েছেন, বিপি নির্বাচিত হয়েছেন, শেষ পর্যন্ত তিনি জামাতেরই লোক হয়ে গেলেন, এরকম অনেকেই আলোচনা সমালোচনা করছেন। তবে আবু সাদিক কায়েম হঠাৎ করে কেন শিবির ছাড়ার ঘোষণা দিলেন, তিনি কোথায় যাচ্ছেন, এখন পর্যন্ত তিনটা পসিবল কারণ দেখা গেছে। একটা হলো, তিনি কি এনসিপিতে যোগ দিচ্ছেন, তিনি কি জামাতে যাচ্ছেন, নাকি এনসিপি ও জামাত জোটের প্রার্থী হচ্ছেন। ঘটনা কিন্তু এই তিনটাকে ঘিরে বা গুঞ্জন এই তিনটাকে ঘিরেই কিন্তু ঘুরপাক খাচ্ছে, এবং এই যে তিনটা বলেছি এই তিনটা যে কোনো একটি হবে, কোনটি হবে সেটা নিয়ে আমি আলোচনা করব। তবে এটা বাস্তব যে আবু সাদিক কায়েম যে কোনো একটি সিটি কর্পোরেশনের মেয়র পদে লড়তে যাচ্ছেন এবং তিনি মেয়র প্রার্থী হতে যাচ্ছেন। সেই কারণেই তিনি শিবিরের পদে থাকবেন না এবং শিবির ছাড়ার ঘোষণা দিয়েছেন। যে যদিও তার ডাকসু পদে এখনও, তিনি ভিপি পদে এখনও তার প্রায় 2 মাসের মতো মেয়াদ রয়েছে, কিন্তু এর আগেই তিনি শিবির ছাড়ার ঘোষণা দিলেন। তিনি মেয়র প্রার্থী হচ্ছেন এটাও কনফার্ম। কিছুদিন আগে জামাতের একটি সভাতে জামাতের একজন নেতা ঘোষণা দিয়েছেন যে ঢাকা দক্ষিণে আবু সাদিক কায়েমকে জামাতের প্রার্থী করা হবে। যদিও এরপরে অনেক আলোচনা উঠে যে ওই সিটি কর্পোরেশনে এনসিপি নেতা, বর্তমানে যিনি এনসিপির মুখপাত্র হিসাবে আছেন, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, যিনি এমপি ইলেকশন করেননি, তিনিও কিন্তু ওই সিটি কর্পোরেশনে নির্বাচন করার ঘোষণা দিয়ে রেখেছেন। যেহেতু এই দুটি দল একই জোটে রয়েছে, সেই জায়গায় সাদিক কায়েম এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া দুইজনকেই দলের পক্ষ থেকে ঘোষণা দিয়ে রাখা বা দলের নেতাদের পক্ষ থেকে ঘোষণা দিয়ে রাখাকে অনেকেই কন্ট্রাডিক্টরি হিসাবে দেখছেন। এখানেই বড়সড় রাজনীতি দেখছেন। এখন কথা হইল, এই আবু সাদিক কায়েম যদি জামাতের প্রার্থী হন, যদি জোটের প্রার্থী না হয়ে শুধু জামাতের প্রার্থী হন, তাহলে এনসিপির সঙ্গে কী ক্লাসটা লাগবে এবং আবু সাদিক কায়েম আসলে কোথায় যাচ্ছেন সেটা নিয়ে একটু আলাপ করি। পসিবল পাথওয়ে আমি তিনটা বলেছি: এনসিপিতে যাওয়া, দ্বিতীয়ত হচ্ছে তিনি জামাতে যোগ দেওয়া, তৃতীয় হলো তিনি দুই দলেরই বা 11 দলীয় জোটের প্রার্থী হয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে লড়বেন। এখন কথা হলো এনসিপিতে কি তিনি যাওয়ার পসিবিলিটিস কতটুকু। আমি দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী, অনেক সাংবাদিক এটা নিয়ে আলাপ আলোচনা করছেন, এই আলাপটা তুলেছেন। এটার অন্যতম পসিবল কারণ হইতে পারে যে এই এক্স শিবির হিসাবে পরিচিত বা এক্স শিবির বা যারা একসময় শিবির করেছেন, আলী হাসান জুনাইদ, যিনি একসময় এনসিপির সদস্য সচিব হওয়ার চেষ্টা চালিয়েছেন, যার কারণে না হতে পেরে তিনি দল থেকে, নাগরিক কমিটি থেকে বের হয়ে গিয়েছিলেন। পরে হচ্ছে আপ বাংলাদেশ নামে একটা প্ল্যাটফর্ম তারা তৈরি করেছিলেন। এর সঙ্গে আছেন হচ্ছে রাফে সালমান। এরা পরবর্তীতে এনসিপিতে ফিরে এসেছেন, এখন এনসিপির সঙ্গে রাজনীতি করছেন। আলী হাসান জুনাইদ এনসিপির যে ছাত্র উইং আছে সেটার প্রধান হিসাবে কাজ করছেন, ছাত্র শক্তি না, মানে এনসিপির ছাত্র বিষয়ক সম্পাদক হিসেবে সম্ভবত তিনি এরকম একটা পদে কাজ করছেন, সম্ভবত যুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন। রাফে সালমানও প্রায় একই ধরনের কাজ করছেন। এখন কথা হচ্ছে যে এক্স শিবির হিসাবে তারা যেহেতু এসেছেন, তারাই হচ্ছে আবু সাদিক কায়েমকে এনসিপিতে আনার একটা প্যাথওয়ে তৈরি করেছেন বা এনসিপিতে আনার বিষয়ে আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছেন, এটা কোথাও কোথাও শোনা যাচ্ছে। পাশাপাশি এনসিপির মধ্যেও একটা আন্ডারস্ট্যান্ডিং আছে, আবু সাদিক কায়েম যেহেতু জুলাই অভ্যুত্থানের অন্যতম একজন নেতা, শিবির তাকে মাস্টারমাইন্ড হিসাবে উপস্থাপিত করেন, সেই জায়গা থেকে তার মতো একজন নেতাকে দলে আনতে পারলে, মানে অভ্যুত্থানের মাস্টারমাইন্ড বলেন, অভ্যুত্থানের সম্মুখ সারির নেতা বলেন, তাদের হাতেই এনসিপিটা থাকলো এবং তাদের হাতেই এনসিপির স্টিয়ারিংটা থাকলো এবং একসময় তারা হচ্ছে এইভাবে করেই রাজনীতিটা এগিয়ে নিতে পারে। তবে কেউ কেউ বলছেন শিবির দিয়ে ভরে যাচ্ছে এবং আবু সাদিক কায়েম আসা মানে একেবারে শিবিরের সর্বোচ্চ জায়গা থেকে লোক ঢুকে যাওয়া এবং এনসিপি বলতে আদলে আর কিছু থাকলো না, এটা শিবিরই হয়ে গেল। তো আবার কেউ কেউ বলছেন সাদিক কায়েম আসাটা এনসিপির জন্য বাড়তি একটা সুবিধা দেবে এবং দলকে সুসংহত করবে, এই আলাপটা শোনা যাচ্ছে। আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন আবু সাদিক কায়েম কি এনসিপিতে যাচ্ছে কিনা, আমি কোনো সম্ভাবনা দেখি না আমি বাস্তবে। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কথা তুলেছেন এবং অনেকেই এটা নিয়ে আলাপ আলোচনা করছেন। আমি শিক্ষার্থীদের এই আলাপকে একেবারেই এড়িয়ে যেতে চাই না। তবে আমার কাছে মনে হয় না সাদিক কায়েম এনসিপিতে যাবেন। তিনি
রাজনীতির সুবিধাটা দেখবেন, কোন জায়গায় গেলে তিনি ভালো করতে পারবেন এবং সেটাই তিনি চুজ করবেন। এখন কথা হলো জামাতে যোগ দিচ্ছেন কি না। এই সাদিক কাইমের জন্য সবচেয়ে সহজ এবং স্ট্রেট পথই এটা। আপনি শিবির করলেন, জামাতের ছাত্র সংগঠন, সেখান থেকে এসে আপনি জামাতে যোগ দিলেন এবং মেয়র প্রার্থী হইলেন, নির্বাচন করলেন, হইলেও হয়ে যেতে পারবেন, না হইলেও অন্তত আলোচনায় থাকবেন বা দ্বিতীয় তৃতীয় তো হবেনই। এখানে একটা পলিটিক্স দেখা যাচ্ছে। সর্বশেষ জামাতের আমি যখন চট্টগ্রামে গেলেন, ওই যে পাঞ্জাবি খুলে যে পানির মধ্যে হেঁটে মানুষের সঙ্গে কথা বললেন, ত্রাণ বিতরণ করলেন, সেখানে কিন্তু আবু সাদিক কাইম সঙ্গে ছিলেন না। আবু সাদিক কাইমও কিন্তু চট্টগ্রাম বিভাগেরই সন্তান। সেই জায়গা থেকে সেখানে সঙ্গে ছিলেন SM ফরহাদ, ডাকসুর যিনি GS পদে। এটার পরেও অনেকে সমালোচনা বা আলোচনা করছেন যে হচ্ছে আবু সাদিক কাইমকে কি পাশ কাটিয়ে এই SM ফরহাদকে কি হচ্ছে প্রমোট করছে কিনা জামাত, বা আবু সাদিক কাইম কি আসলে আদৌ জামাতের সঙ্গে বা হচ্ছে নাই নাকি, এরকম আলোচনা সমালোচনা অনেকেই করছেন। সেই জায়গা থেকেও অনেকেই বলছেন যে আবু সাদিক কাইম হয়তো জামাতে যোগ দিচ্ছে না, যে কারণে সাদিক কাইম এই SM ফরহাদকে প্রমোট করা হচ্ছে। তবে আমার কাছে মনে হয় শেষ পর্যন্ত জামাতে ইসলামীতেই যোগ দেবেন, আবু সাদিক কাইম জামাতে ইসলামীতেই যোগ দেবেন। এখানে আরেকটা আলাপ শোনা যাচ্ছে, সেটা হচ্ছে যে বিএনপির পক্ষ থেকেও যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যদি ঢাকা দক্ষিণের মেয়র প্রার্থী হন, বিএনপি সম্ভবত এখানে এক ধরনের সিগন্যাল দিয়ে রেখেছে। এটা কিছুদিন আগেই আমার চ্যানেলে একজন অভিজ্ঞ মানুষ কমেন্ট করেছেন, তিনি আমাকে এই বিষয়টা জানিয়েছেন। তিনি বলছেন যে বিএনপি এই আসিফ মাহমুদ যদি মেয়রও হন, এই ক্ষেত্রে বিএনপির খুব বেশি সমস্যা থাকবে না, বিএনপি সম্ভবত ওই সিটি কর্পোরেশনটা ছেড়ে দেবে, এটা তিনি বলছেন। কিন্তু বিএনপির এই চাল এবং এনসিপির এই চাল জামাত ধরে ফেলেছে, যার কারণেই হচ্ছে তারা সাদিক কাইমকে এখানে কনফার্মলি নিয়ে আসছে। এখন কথা হইল, যদি সাদিক কাইম জামাতে যান, তিনি কনফার্মলি জামাতের প্রার্থী হয়ে এই ঢাকা দক্ষিণ থেকে নির্বাচন করছেন। এখন কথা হইল, যদি জামাতে আসেন এবং যদি জোটের প্রার্থী করতে চাওয়া হয় সাদিক কাইমকে, সেই ক্ষেত্রে কী ঘটবে? প্রথম কথা হইল, এনসিপি ঢাকা দক্ষিণ ছাড়বে না। এনসিপি জামাতের সঙ্গে জোট টিকুক না টিকুক, এবং এনসিপি সম্ভবত জামাতের সঙ্গে ছাড়ার একটা উসিলা হিসেবেই নিচ্ছে এই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনকে। সম্ভবত এই ঢাকা দক্ষিণ বা স্থানীয় সরকার নির্বাচনের এই ঝামেলা দিয়ে বা ঢাকা দক্ষিণ সিটির ঝামেলা দিয়েই এনসিপি সম্ভবত এই জামাতের হাত ছাড়ার ঘোষণা দিয়ে দিবে, বা জামাতের বা এই জোট ছাড়ার ঘোষণা সম্ভবত দিতে পারে বলে আমার কাছে একটা মনে হচ্ছে, বা এটা একটা রাজনৈতিক মেসেজও। যদি ওইখানে আসিফ মাহমুদ যদি নির্বাচন করেই থাকেন, জামাতের আমার কাছে মনে হয় না আলাদা কোনো স্ট্র্যাটেজি ওইখানে থাকার কথা ছিল। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া মোটামুটি জামাতের চেয়েও ওইখানে ঢাকা দক্ষিণে বলেন বা এনসিপিতে বলেন জনপ্রিয় একজন নেতা। ভোটে পাশ না করুক, কিন্তু ভোটে ভালো একটা প্রভাব তৈরি করতে পারবেন, সেই ক্যালিবারের একজন নেতা, এবং অভ্যুত্থানে তার ব্যাপক ভূমিকা আছে। হ্যাঁ, তিনি প্রার্থী হতে পারবেন কি না, অনেকেই বলেন যে তিনি কিছুদিন আগে হচ্ছে সরকারি চাকরি ছাড়ার 3 বছরের মধ্যে তিনি প্রার্থী হয়তো হতে পারবেন না, কেউ কেউ এই কথা বলছেন। কিন্তু তিনি সরাসরি নিয়োগপ্রাপ্ত সরকারি চাকরিজীবী ছিলেন না, তিনি মন্ত্রী পদে ছিলেন। সেই জায়গা থেকে তিনি এটা করতে পারবেন, সেই জায়গা থেকে সম্ভবত খুব বেশি বাধা হওয়ার কথা না। কিন্তু অপশান হিসাবে জামাত যে সাদিক কাইমকে রাখবে সেটাও না। জামাত সাদিক কাইমকে এই শিবির ছাড়ানোর জন্য এই জন্যই আনছে, কারণ তাকে প্রার্থী করবে। এখন এই জামাতের প্রার্থী এবং এনসিপির প্রার্থী নিয়ে শেষ পর্যন্ত দুই দলের মধ্যে একটা কোন্দল তৈরি হবে, এবং এখান থেকেই আমার মনে হচ্ছে এনসিপি জামাত বা এই জোট ছাড়ার ঘোষণা দিয়ে দিবে। জামাত যদি দেখে যে, এনসিপি যদি দেখে যে বিএনপি একটা হেভিওয়েট প্রার্থী দিয়েছে, জামাত আবু সাদিক কাইমকে প্রার্থী দিয়েছে, এনসিপি সম্ভবত ওই ঝামেলার মধ্যেই যাবে না। এনসিপি শেষ পর্যন্ত ইসাক সরকারকে হয়তো ঢাকা দক্ষিণের মেয়র প্রার্থী করতে পারে। সেই জায়গায় আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যখন দেখবে যে জয়টা খুব বেশি সম্ভব না, বা মোটামুটি নির্বাচনে দাঁড়ালে হারার সম্ভাবনাই বেশি, তখন তিনি নির্বাচন করবেন না, এবং তার প্রথম নির্বাচনকে তিনি এভাবে ধূলিসাৎ করবেন না আর কি। সেই জায়গা থেকে শেষ পর্যন্ত যেটা করা হবে যে এনসিপি হয়তো এই জোটটা ছেড়ে দিবে শুধুমাত্র এই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদের ঝামেলাটা নিয়ে। তবে যেই 3টা আলাপ উঠেছে, আপনারা যেটা শুনছেন বা আমি যেটা বলেছি, আমিও যেটা শুনতেছি, সেটা হলো এনসিপিতে যোগ দেওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। আপনি যদি আমাকে 10-এ বলেন, আমি 2 দিব 10-এ। জামাতে যোগ দেওয়ার ঘটনা যদি বলেন বা সম্ভাবনা যদি বলেন, আমি 10-এ 9-এ দিব, এবং এটাই প্রবল সম্ভাবনা। তবে জামাত বা জোটের প্রার্থী সাদিক কাইম হচ্ছে, এটা সম্ভাবনাও
10-এ 2-3-এর বেশি দেওয়া সম্ভবই হচ্ছে না, কেননা এনসিপি এই সিটি কর্পোরেশনে ছাড় দেবে না এবং এটা নিয়ে জামাতের সঙ্গ ছাড়ার একটা ওয়ে তৈরি করবে। আপনাদের কি মনে হচ্ছে সাদিক কায়েম কী করবে, কেন হচ্ছে এই পদত্যাগ করছেন? তিনি কি ডাকসুর ছাত্রদের সঙ্গে যাদের ভোট পেয়ে তিনি ভিপি নির্বাচিত হয়েছেন, তিনি এখন জামাতের দিকে ঝুঁকছেন বা এনসিপির দিকে ঝুঁকছেন, শেষ পর্যন্ত তিনি যে সংগঠন করতেন সেটা থেকে পদত্যাগ করছেন, সেটা কি প্রতারণামূলক কিনা সেসব নিয়েও আলোচনা করবেন, মন্তব্য করবেন। সুপ্রিয় দর্শক, এখন এই পর্যন্তই।